সবাইকে নমস্কার আমার ছোট্ট রাঁধুনি রান্নাঘরে। আচ্ছা, আজকে রেসিপি নিয়ে এলাম আমি ডিম আলু কষা। এটা তুমি রুটি, ফ্রাইড রাইস যে কোনো কিছু দিয়ে খেতে পারবে। সবসময় তো আর ফ্রাইড রাইস দিয়ে চিকেন ভালো লাগে না, তো তোমরা এই রেসিপিটা দেখতে পারো। যাই হোক, আমি ডিমটাকে সেদ্ধ হতে দিয়ে দিলাম। এদিকে দেখে নাও কী কী লাগবে। আলু তো অবশ্যই লাগবে, তার সাথে লাগবে কাঁচা লঙ্কা, রসুন, আদা, জিরে আর মাস্ট কিশমিশ, মানে যেটা স্বাদটাকে দ্বিগুণ বাড়াবে এর গ্রেভিটা। আমি আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিলাম, এদিকে পেঁয়াজ, টমেটো সবটাই কেটে নিলাম। এই রান্নাটা না খুব যে একটা মশলা লাগছে তা নয়, হালকার মধ্যেই কিন্তু খেতে খুব ভালো হয়। এদিকে আমি ডিম ফিম ছাড়িয়ে রেখে দিলাম, এদিকে আমি মশলাটা করে নেব, সব একসাথেই করে নেবো যেহেতু অল্প অল্প মশলা। তো একটু রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরে আর টমেটো আর কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করে নেবো, আর কিছুটা আমি রেখে দিয়েছি তেলে দেবো বলে। এই যে দেখো, আমি কিন্তু একদমই গুঁড়ো লঙ্কা ইউজ করি না, আমার কোনো রান্নাতেই গুঁড়ো লঙ্কা দেখতে পাবেন, আমি কাঁচা লঙ্কা দিয়েই করি। তাতেই কিন্তু আমার তরকারির কালারটা বেশ ভালো আসে। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো বা গুঁড়ো লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এদিকে আমার কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি তেলটা দিয়ে দিয়েছি। আমি সবসময় সর্ষের তেল দিয়েই করি, তাহলে খাবারের যে ঝাঁজটা না খুব ভালো লাগে। যাই হোক, আমার এদিকে ডিমগুলো ভাজা হয়ে গেছে, একদম কড়া ভাজবে না, হালকাই ভাজবে, ডিমটা খেতে ভালো লাগে। ওই তেলের মধ্যেই না আমি আলুটাকে ভেজেও তুলে নেব। আলুটা প্রায় তোমার আমি 70% কুক করে নেব, কারণ আমি তো এতে বেশি জল অ্যাড করবো না। আলুটাকে ভাজার সময় আমি ভালো করে ভেজে নেবো যেন তখনই সেদ্ধ হয়ে যায়। দেখো, একটু লাল লাল হয়ে যাবে ঠিক, আর একটু কম আঁচে করলে না এমনি আলুটা তখন নরম হয়ে যাবে। এই যে প্রায় এখানে 70% কুক হয়ে গেছে। সেই তেলের ওপরে আমি একটু তেল অ্যাড করেছিলাম, একটু গোটা গরম মশলা আর পেঁয়াজ। একটু লালচে লালচে ভাজা হয়ে গেলে না তখন তুমি মশলাটা অ্যাড করবে। এই যে দেখো, মশলাটা অ্যাড করবে। এইতে সবই রয়েছে, আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, আমি সব একসাথেই পেস্ট করে দিয়ে দিই। আলাদা আলাদা করেও দেওয়া যায়, টমেটোটাকে একটু আলাদা করেও পেস্ট করা, যেহেতু মশলার পরিমাণটা কম তো আমি সব একসাথেই করে ফেলেছি। তো এদিকে একটু মশলাটা কষে আসতে একটু নুন, হলুদ পরিমাণ মতো, যেরকম নুন খাও সেই পরিমাণ মতোই নুন দেবে। আর যেহেতু কাঁচা লঙ্কার তরকারি সেই জন্য না হলুদটা একটু বেশিই যায়, কালারটা ভালো আসে। অবশ্যই সানরাইসের সব জিনিস ব্যবহার করার চেষ্টা করবে। যাই হোক, এই যে আমাদের মেন জিনিস কিশমিশ বাটা, এইটাই তোমার তরকারির যে গ্রেভিটা হয় না, বা বলতে পারো যে মেন স্বাদ একদম দ্বিগুণ বাড়িয়ে দেবে। বেশ মশলাটাকে ভালো করে কষাবে, তারপরে আলুটা দিয়ে দেবে। আলুটা দেওয়ার পর আর খুব একটা বেশি কষানোর দরকার নেই, কারণ আলুটা অলরেডি আমি ভেজেই তুলে রেখেছি। আর এদিকে মশলাটাও আমার একদম ঠিকঠাকভাবে কষে গেছিলো। একটু আলুটা দিয়ে অ্যাড করে নেবে, 3-4 মিনিট কষানোর পর জল দিয়ে দেবে, তোমরা তোমাদের পরিমাণ তো দেবে। আমি একটু গ্রেভি রাখবো, মানে খুব ঝোল আবার খুব গ্রেভি নয়। এই যে দেখো, এই যখন একটুখানি গ্রেভি ঠিকঠাক হয়ে যাবে না, তখন ডিমগুলো দিয়ে দেবে। ডিমগুলো দিয়ে ওই 1-2 মিনিটের মতো নাড়িয়ে একটু ওপর থেকে সানরাইজের গরম মশলা, যেটা আমি সবসময় দিয়ে থাকি যে কোনো রান্নাতে, আমার ভীষণ ভালো লাগে, এইটা অ্যাড করে দেবে। এই যে দেখো, আমার কমপ্লিট। তোমাদের যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক, এতে আমার এনার্জি অনেকটা বাড়ায়। টাটা। কেমন লেগেছে তোমরা আমাকে জানিও, কমেন্ট করো।